এরকম অনেক কাজ হয় যেগুলো কিন্তু রিভিউ হয় না, সেগুলো একটা পিওর অনুভূতি, এবং সেই অনুভূতিটা আমাদের মধ্যে অনেক দিন ধরে রয়ে যায় ফিল্মটা দেখার পরেও। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুপ্রকি বাণী। এখন আমি একটা বাংলা ফিল্মের রিভিউ করব যার নাম হলো অঙ্ক কি কঠিন, যেটা 23 মে অনওয়ার্ডস থিয়েট্রিক্যাল রিলিজ পেয়ে গেছে। এই ফিল্মটা ডিরেক্টর হচ্ছে সৌরভ পালোধি। এখানে কাস্টিংয়ে আছে মূলত 3টে বাচ্চা, যাকে ঘিরে এই গল্পটা বোনা হয়েছে। তো সেই চাইল্ড আর্টিস্টদের নাম হলো ঋদ্ধিমান, গীতশ্রী, তপময়। এছাড়াও নোন ফেসেসে আছে পার্ণমিত্রা, শঙ্কর দেবনাথ, প্রসূন সোম সহ আরও অনেকে। কেমন লাগলো এই ফিল্মটা, এই সব কিছু তোমার সাথে শেয়ার করবো। সো ওয়াই আর বি ওয়েটিং ফর, লেটস স্টার্ট উইথ দ্য ভিডিও। তো ফিল্মটা কিন্তু বহু ফিল্ম ফেস্টিভ্যালে গেছে, এখন এটা অডিয়েন্সের জন্য রিলিজ করা হয়েছে, এবং আমি এই ফিল্মটা ঘিরে অনেক রকম কথাবার্তা শুনছিলাম। তো ফাইনালি আমি ট্রেলারটা দেখে আমার ভালো লাগলো, তো আমি ফিল্মটা দেখতে গেলাম, এবং ফিল্মটা দেখতে গিয়ে আমার মনে হলো এটা যদি আমি না দেখতাম সত্যিই অনেক কিছু মিস করে যেতাম। মূলত গল্পটা 3টে বাচ্চাকে ঘিরে, যেরকম আমি বললাম, তবে শুধু 3টে বাচ্চা নয়, তার সাথে সাথে কিছু স্বপ্নকে তুলে ধরেছে, যেগুলো বাচ্চাদের মাধ্যম দিয়ে তারা ফিল করে থাকে এবং তারা অ্যাচিভ করতে থাকে নিজের জীবনে, এবং সেটা কীভাবে আমাদের আশপাশ সোসাইটির মধ্যে একটা ইনফ্লুয়েন্স তৈরি করে সেটাও আমাদের এখানে তুলে ধরেছে। আমাদের মধ্যে মহামারী কোভিডের পরে অনেক স্কুল কলেজ কিন্তু বন্ধ হয়ে গেছিলো, এবং তার জন্য সবথেকে বেশি হ্যাম্পার হয়েছিল ছোটো ছোটো বাচ্চারা, যাদের মনে অনেক স্বপ্ন ছিল এবং তারা পড়াশোনা করছিল কিছু হওয়ার জন্য, এবং সেটার একটা মোটিভ ছিল। এবং সেই রকমই কিছু মোটিভ নিয়ে এই 3টে বন্ধুর গল্প আমরা দেখছি, যারা কিছু একটা কারণের জন্য একটা হসপিটাল তৈরি করে, এবং সেই হসপিটালটা কীভাবে তাদের জীবনেই একটা কড়া নাড়ে সেটা জানার জন্য তোমাদের এই ফিল্মটা দেখতে হবে। ফিল্মটার মধ্যে যে বিষয়বস্তুটাকে তুলে ধরেছে সেটা জাস্ট তোমাদের মন ছুঁয়ে যাবে, এইটুকুনি আমি বলতে পারি। এবং সহজ সরলভাবে যেইভাবে স্ক্রিন প্লেটাকে আমাদের কাছে তুলে ধরেছে সেটা জাস্ট তোমাদের মনে একটা দাগ কাটবেই, অ্যাটলিস্ট আমার তো কেটেছে। এখানে অনেক এরকম পোর্শনস আছে যেগুলো ইনোসেন্স দেখাচ্ছে, বাট তার সাথে সাথে একটা থট প্রোভোকিং ফ্যাক্টরও তোমাদের মধ্যে জাগাবে। এখানে একটা লাভ স্টোরিও দেখানো হয়েছে বিটুইন দি ক্যারেক্টার্স পার্ণমিত্র অ্যান্ড প্রসূন সোম, এবং সেটার মধ্যেও একটা ফিল্মি টাচ হওয়া সত্ত্বেও একটা প্র্যাকটিক্যাল ছোঁয়া আছে। এই 3জন বাচ্চা যেইভাবে একে অপরের সাথে তালে তাল মিলিয়ে অভিনয় করেছে সেটা জাস্ট তোমাদের মনে ধরবে। এখানে যেইভাবে ডায়লগস লেখা হয়েছে সেই ডায়লগসগুলো কিন্তু প্র্যাকটিক্যাল, এবং অবশ্যই এবং একটা সরলতা আছে প্রত্যেকটা জিনিসের মধ্যে। ফিল্মটা দেখতে গিয়ে অনেকবার আমার মনে হয়েছে যেন অন্তর থেকে এই ফিল্মটাকে তৈরি করা হয়েছে কিছু মেসেজ ছড়ানোর জন্য অডিয়েন্সের কাছে, এবং সেই জিনিসটা আমার কাছে অবশ্যই এসছে ফিল্মটা শেষ হওয়ার পরে। তো আমি এই যে অনুভূতিটা যেটা আমার এই ফিল্মটা দেখতে গিয়ে হয়েছে সেটা আমি অনেক দিন ধরে আমার মধ্যে বয়ে চলবো, এবং সত্যি কিছু কিছু জায়গায় মনে হয় যে আমরা বড় হওয়া কিছু জিনিস ছোটোবেলার মতোই থাকা ভালো। অনেক সময় সেই ছোটোবেলার ইনোসেন্সটা আমাদেরকে অনেক কিছু মনে করিয়ে দেয়, আর অনেক সময় কিছু হাতে রেখে দিতে হয় ভবিষ্যতের কোনো কাজের জন্য। তো আমার এই ফিল্মটা বেশ ভালো লেগেছে, এবং আমি মনে করি যারা যারা এই ফিল্মটা দেখোনি তারা প্লিজ এই ফিল্মটা হলে গিয়ে দেখে আসো। নিঃসন্দেহে এখন গরমের ছুটির জন্য বাচ্চাদেরকে নিয়ে যাওয়ার জন্য বেস্ট ওয়াচ। আজকালকার দিনে বাচ্চাদেরকে নিয়ে সিনেমা দেখার মতো সিনেমা তো হয় না, তো এটা সেরকমই একটা সিনেমা যেটা বাচ্চাদেরকে নিয়ে তোমরা দেখতে পারবে এবং এনজয় করতে পারবে। যদি আমার রিভিউটা ভালো লেগে থাকে, ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার সাথে জুড়ে থাকার জন্য আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো, ইনস্টাগ্রামের হ্যান্ডেল হলো সুপ্র09B2। এছাড়াও তোমরা আমাকে ফেসবুক পেজেও ফলো করতে পারো, ফেসবুক পেজের নাম হলো সুপ্রকি বাণী। টিল দেন, স্টে টিউনড।